নিরাপদ থাকুক, এটা আমরাও চাই। মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত পালন করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ আছে। বাংলাদেশে যারা সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টি করে বাংলাদেশে গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আলমদের হত্যা করে পার পাওয়া যাবে না। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে আগামীতে সাম্প্রদায়িক গন্ডগোল হওয়ার সম্ভাবনা দাঁড় করিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী যদি এটার বিচার না করে এর দায় দায়িত্ব আগামীতে আওয়ামী সরকার এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে, নিতে হবে, নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হইবেন আমাদের বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন। উপস্থিত আছেন ঢাকা নগর, উত্তর, দক্ষিণের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতি। উপস্থিত আছেন আমার সামনে তৌহিদি বিক্ষুব্ধ জনতা। আজকের এই উত্তপ্ত রৌদ্রে আমরা বারবার রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছি। বর্তমান সরকারের যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটছে, আজকে যে ফরিদপুরের মধুকালীতে আমার দুই শ্রমিক হাফেজ নৃশংসভাবে হত্যা বা নির্যাতিত হয়েছে, আরো অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরেও এখন পর্যন্ত সুচিন্তিত ভাবে যে কর্মকাণ্ড ঘটেছে এর এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি, আপনারা যদি অতি সত্বর এই ন্যাক্কারজনক ঘটনার বিচার না করেন, বাংলার তৌহিদি জনতা রাজপথে নেমে এসে আপনাদেরকে ছুটি দিবে, বদলা নেবে। যেভাবে মুসলমানদের একের পর এক হত্যা হচ্ছে, ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমরা এর সুদূর প্রসারে দুর্গন্ধ পাচ্ছি। ভারত সরকার কর্তৃক মুসলমানদের এই নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেব না, দেব না, দেব না। চরমনাই হুজুরের নেতৃত্বে যখন ডাক দিবেন, বাংলার রাজপথে প্রত্যেকটা মানুষ নেমে এসে এই সরকারের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সবাই সজাগ থাকার জন্য অনুরোধ করছি এবং আমাদের আমিরুল মুজাহিদিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আগামীতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।